বন্ধুরা, শীত তো ভালোই পড়েছে, তাই এবার বাড়ির কচিকাচাদের নিয়ে ঘুরে আসতে পারেন এই চিড়িয়াখানা থেকে। বন্ধুরা, এটি আমাদের আলিপুর জু নয়, আজ আমরা চলেছি গড়চুমুক মিনি জু বা গড়চুমুক পর্যটন কেন্দ্র, যেটি অবস্থিত 58 গেট। আর তার জন্য আমরা চলে এসেছি বুড়ুল ফেরিঘাট। এই বুড়ুল ফেরিঘাট থেকে 58 গেট যাওয়ার কিন্তু সুন্দর ফেরি সার্ভিস রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাবেন দামোদর এবং হুগলির মিলনস্থল। আর এই শীতের সময় প্রচুর পরিযায়ী পাখি চলে আসে। ফেরিঘাটের একদম সামনে থেকেই রয়েছে টোটো স্ট্যান্ড। মাত্র 10 টাকা দিয়ে পৌঁছে যেতে পারবেন মিনি জুতে। বন্ধুরা, এই মুহূর্তে আমি উপস্থিত আছি গড়চুমুক পর্যটন কেন্দ্র বা গড়চুমুক মিনি জুর কাছে। আর আমরা ভেতরে প্রবেশ করব। এখানে কিন্তু 2 হুইলার 4 হুইলার সমস্ত কিছু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং বোটিংয়েরও ব্যবস্থা আছে। সঙ্গে আপনারা দেখতে পাবেন একটি মিনি জু, ছোট্ট চিড়িয়াখানা। বন্ধুরা, এই জায়গাটিকে আমরা গড়চুমুক ডিয়ার পার্ক নামেও জানি। আর এই পার্কটিতে প্রবেশের জন্য লাগে 15 টাকা। এছাড়াও ভেতরে যে মিনি জু রয়েছে তার জন্য কাটতে হয় আপনাদের আলাদা টিকিট। এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। বাইকের জন্য 30 টাকা, 4 চাকা 120, অটো এবং টোটোর জন্য পার্কিং চার্জ 60 টাকা। আপনারা কিন্তু এখানে পিকনিকও করতে পারবেন, তার জন্য কিন্তু এখানে অনলাইন বুকিং করতে হবে। এছাড়াও আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। চিড়িয়াখানাতে দেখলাম কয়েকটি নতুন দোকান হয়েছে, যেখানে বিক্রি হচ্ছে চিপস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম প্রভৃতি। দামটা একদম ঠিকঠাক রয়েছে। চিড়িয়াখানার ভেতরে বলে এক্সট্রা চার্জ কিন্তু দিতে হয় না। বন্ধুরা, গেট থেকে সামান্য এগিয়ে গেলেই বাম দিকে রয়েছে চিড়িয়াখানার গেট। আপনাদের সমগ্র চিড়িয়াখানা চত্বরটা ঘুরে দেখাবো এবং আপনাদের দেখাবো যে চিড়িয়াখানাতে এলে আপনারা কি কি দেখতে পাবেন। টিকিট কাউন্টার, এখানে বেশ কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে। গেটে ঢোকার মুখেই প্রচুর পাখি দেখতে পাবেন এবং প্রত্যেকটা জায়গায় তাদের কিন্তু সমস্ত ডিটেলসে দেওয়া রয়েছে। গড়চুমুকে এই পর্যটন কেন্দ্রটি হয়ে এই ছোট্ট চিড়িয়াখানাটি হওয়ার পর কিন্তু মানে পর্যটকদের কিন্তু অনেকটাই দৃষ্টি আকর্ষণ করছে জায়গাটা। চিড়িয়াখানাতে দেখলাম প্রচুর রাজহাঁস, আরও নাম না জানা কত ধরনের পাখি দেখলাম, প্রচুর হরিণ দেখলাম। বাঘের জন্য কিন্তু জায়গা ঠিক হলেও কিন্তু এবছর আর বাঘ আসছে না। বাঘ আসছে নাকি পরের বছর। বেশ কিছু বছর আগে এখানে আরো অনেক হরিণ ছিল, কিন্তু দেখলাম হরিণের সংখ্যাটা অনেক কমে গেছে। শীতের সময় কচ্ছপগুলো রোদ পোয়াচ্ছিল, আমাকে দেখা মাত্রই জলে ডুব দিল। এই মিনি জুতে কিন্তু বাঘ রাখার জন্য জায়গা ঠিক করাই রয়েছে এবং সামনের বছরে কিন্তু এখানে বাঘেরও দেখা পাবেন। রয়েছে রক পাইথন, আর রক পাইথনের পাশেই রয়েছে মিঠা জলের কুমির।
তবে কুমিরগুলো যে কোথায় পার্ক এবং চিড়িয়াখানা ঘোরা ছাড়াও আপনারা এখানে বোটিং করতে পারবেন। বোটিং চার্জ রয়েছে মাথা পিছু 30 টাকা। কান্নাকাটি করছিল। বোটিং না করেই আমাদের ফিরে যেতে হচ্ছিল, তবে ওখানে এক দাদাভাই ছিলেন, তাকে বলায় তিনি অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। ব্যাপারটা হচ্ছে এই পিকনিক সিজনে সকাল এবং বিকেলেই কিন্তু আপনারা বোটিংয়ের পরিষেবা পাবেন, কিন্তু আমরা তো কয়েকটা দিন আগে গিয়েছিলাম, পিকনিকের সময়গুলি ছাড়া শুধুমাত্র কিন্তু বিকালবেলায় বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। প্যাডেল বোট চালানোর সময় কিন্তু সব থেকে যেটা হয়, পরস্পরের মধ্যে কেউ একজন প্যাডেল বন্ধ করে দিচ্ছে, একজনকেই প্যাডেল চালাতে হচ্ছে। উফ বাপরে বাপ, খুব কষ্ট একা প্যাডেল চালানো। প্যাডেল বোট চড়া এক প্রকার হতোই না, শুধুমাত্র যাওয়ার সময় রিকোয়েস্ট করলাম যে দাদা অনেক দূর থেকে এসেছিলাম, তো বাচ্চাটারও মন খারাপ, যদি কিছু করে যায়, তো দাদাভাই ব্যবস্থা করে দিলেন। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এই যে দাদাভাই বাইক নামাচ্ছেন, রাস্তাটা কত ঢালু। ভাবলাম সুন্দর ফেরিঘাট হয়ে গিয়েছে, সেখানে আর গাড়ি তোলার জন্য এক্সট্রা চার্জেস লাগবে না, কিন্তু সাধারণ মানুষ যাতে অনায়াসে বাইক না তুলতে পারে তার জন্যই কিন্তু ইচ্ছাকৃতভাবেই কিন্তু এত ঢালু করা হয়েছে। যখন পুরনো ঘাট ছিল, এই যে দেখতে পাচ্ছেন ঘাটটি, তখন ঠিক আছে 100 টাকা দেয়া কোনো কিছু মনে হতো না। এত সুন্দর ফেরিঘাট হওয়ার পরেও যখন এক পারেরই জন্য 100 টাকা করে দিতে হচ্ছে, খুব গায়ে লাগছে, আর খুব ভুল হয়ে গিয়েছে বাইকটা এনে। তাই আপনারা যারা এখানে আসবেন, এই পথে এলে কিন্তু আপনারা বাইক না আনলেই ভালো করবেন। তবে বন্ধুরা একটা কথা বলে রাখি, এই ফেরি জার্নিটা কিন্তু খুব সুন্দর লাগবে আপনাদের। এই ফেরি পথে আপনারা যদি বুড়ুল থেকে 58 গেট যান, আপনাদের কিন্তু এই শীতের সময় খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা গল্পে গল্পে কিন্তু পৌঁছে গিয়েছি বুড়ুল ফেরিঘাট। বন্ধুরা এই ফেরি সার্ভিসের জন্য ভাড়া রয়েছে মাত্র 10 টাকা, কিন্তু আপনারা যদি বাইক নিয়ে যান তাহলে আপনার এবং বাইক মিলিয়ে 100 টাকার টিকিট কাটতে হবে, তাহলে আপ ডাউনে পড়ে যাচ্ছে 200 টাকা। ওপারের যোগাযোগ ব্যবস্থা খুব ভালোই রয়েছে, তাই কোনো বন্ধুর সঙ্গে যদি বাইক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাইক বুড়ুলে কোনো দোকান দেখে রেখে যেতে পারেন। তবে আপনারা যদি বাইক নিয়ে যান, কোনো কিন্তু হেডেক নেই, দাদারা কিন্তু বাইককে ওঠানো থেকে নামানো সবই করে দেন। আপনারা যদি বুড়ুলে আসেন, তার জন্য যে পথ নির্দেশ কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। বন্ধুরা এই মুহূর্তে উপস্থিত আছি শহরারহাট। শহরারহাটের এই ফ্রেশ ফ্রাই রেস্টুরেন্টটি কিন্তু খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। খাবার খাওয়ার সময় কথা বলা, যেটাকে আমরা ফুড ব্লগ বলে জানি, আবার কোনো খারাপ জিনিসকেও খুব সুন্দর করে বলা, ওটা আমার দ্বারা কিন্তু হয় না। তো ভবিষ্যতে যদি পারি চেষ্টা করব। তবে শহরারহাটের ফ্রেশ ফ্রাইয়ের খাবারটা কিন্তু অসাধারণ, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আপনারা যারা ডিসেম্বরে যাচ্ছেন, চিড়িয়াখানা গেলে কিন্তু অনেক চেঞ্জেস দেখতে পাবেন। ডিসেম্বরে আরও অনেক পাখি আসার কথা ছিল এবং চিড়িয়াখানাটিকে কিন্তু আরও সুন্দর করে সাজানো হচ্ছিল। একটা কথা তো ভুলেই গিয়েছিলাম, আপনারা যদি 58 গেট যান, এখানে যে লক গেট রয়েছে 58টি লক গেট বা সুইলিশ গেট, যার কারণে জায়গাটির নাম 58 গেট, এটি দেখতে ভুলবেন না।